গত 18 মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলছে ইসরায়েল। এখন পর্যন্ত উপত্যকার 50% দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনি নাগরিকরা। ইসরায়েলি সেনা ও মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, গাজা সীমান্তের আশপাশের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষি জমি এবং অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ সামরিক বাফার জোনের পরিধি দ্বিগুণ করা হয়েছে। এদিকে গাজা মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 20 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় 490 ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার 6 এপ্রিল প্রকাশিত এই বিবৃতিতে গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। এ সময়ে মোট শাহাদাতপ্রাপ্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট 1350 জনে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের রাজধানী সহ সারা দেশে সাধারণ ধর্মঘট কর্মসূচি চলছে। গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।